কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখের দিকে রক্ত বাইর হওয়া শুরু হবে। ওই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া সব পচিয়া পচিয়া গড়িয়া যাবে। লাভ নাই। ওরে আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও মানবা কামিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। কিন্তু নাফরমান কিয়ামতের ময়দানে কোটি 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 ফোঁটা পানি জড়াইবে। লাভ নাই, লাভ নাই, লাভ নাই। ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, নামাজে যখন দাঁড়াও একটু কান্নার চেষ্টা করিও। ও আমার বাবারা যখন রুকুতে যাও দুই ফোঁটা পানি ফেলাবার চেষ্টা করি। যখন সেজদায় পড়ো ওরে কলবটাকে মাওলার সাথে কানেকশন লাগাইয়া চোখের মধ্যে পানি ফালাইতে থাকো। যখন মোনাজাত ধরো চোখের পানি ঝরাও, যখন একা একা থাকো চোখের পানি ঝরাও, যখন একা বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে যাও মাঝে মাঝে মোরাকাবা করো আর মাওলার দিকে তাকাই বলো মাওলা রে তোমাকে তো পাইলাম না। টাকা পাইছি, জমি পাইছি, স্ত্রী পাইছি, ছেলে পাইছি, সন্তান পাইছি, সম্মান ইজ্জত সবই পাইছি, কিন্তু তোমাকে পাই না। ওরে কলেবটাকে ভাঙ্গিয়া ফেলাও। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আমি ভাঙ্গা দিলের কাছে থাকি, ভাঙ্গা দিলের কাছে থাকি। বাবারে যে দিলটা মাওলার ভয়ে মাওলার মহব্বতে ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, ওই দিলের কাছে আমার মাওলা থাকে। শক্ত দিলের কাছে আমার মাওলা থাকে না। শক্ত দিল মাওলাকে পাইতে পারে না। বাবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বার্ডেন হসপিটালে রুমের মধ্যে আমি দেখার জন্য যখন রুমের মধ্যে ঢুকলাম, যখন আব্বাজানের কাছে গেলাম, আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে ধরছে। এবার বলে ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবিনি, মাওলা কি আমাকে ক্ষমা করবিনি। বললাম আব্বাজান বাবার সেনাও ঠিক মতো পাই না, সারা বছর সবরে সবরে ছিলেন, দিনের কাজে ব্যস্ত ছিলেন। মাওলা যদি আপনাদেরকে ধরা না দেয়, আপনারা মাওলাকে না বলে কে মাওলাকে পাইবে? বাবারে যারা সারা জিন্দগি মাওলার পথে কাটাইয়া দিছে, তাদের কলিজার মধ্যে কত ভয়, কত পেরেশানি। তোমার আমার কোনো পেরেশানি নাই রে বাবা। থানিব রহমাতুল্লাহ বলেন যদি মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেন, আমার জন্য খোশ নসিব। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যিনি জলিল কদর তাবি ছিলেন, সমস্ত পীর বুজুর্গদের সনদ যার সাথে মেলে, তিনি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে তাহনিক করায়া দিয়েছেন, আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে যে ব্যক্তি লালিত পালিত হয়েছেন, সে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন জাহান্নাম থেকে আল্লাহ পাক 1000 বছর পরে একটা লোককে বের করবে। হাসান বসরি রহমাতুল্লাহ আফসোস করেন আর বলেন ওই ব্যক্তি যদি আমি হইতাম তবে জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেলাম।
তোমার আমার হুশ না, সারাদিন দুনিয়া শুধু দুনিয়া। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनवा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত কাগজের ফুলের মতো, কতই না আকর্ষণীয়, আসলের মধ্যে কোনো আকর্ষণ নাই। এটা একটা কাগজের ফুল। ঠিক দুনিয়ার মোহাব্বত যতই আকর্ষণীয় কিছু না, তো সব স্বপ্ন। একদিন না একদিন সবাইকে ছাড়িয়ে চলিয়া যাইতেই হবে। আজকে হোক, কালকে হোক, 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক। সংকীর্ণ হৃদয় খালি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটেবে না আশা। ওরে কেউ আশা মিটাইতে পারে না, তুমি আমিও পারবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে। কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না। চরমোনায়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিলে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া, সবাই গলাগলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানে স্থাপন করবেন, ন্যায়ের বিচার, ন্যায় ন্যায়। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার কথা না ভাই, মানলে মানেন, না মানলে ভাগেন। লাস্তা আলাইহিম ফি মুসাইতির। আমি দারোগা হিসেবে এখানে আসি নাই, ব্যাট ট্যাট কিছু আমার কাছে নেই। কিন্তু মনে রাখবেন, আপনাদের কাছে আকলে সালিম, সুস্থ একটা ব্রেন আছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে খুব ভালো মতো বুঝবেন, এই কমন ইস্যুটা সবাই বুঝবেন। আল্লাহ পাককে চেনার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে কমন একটা মেজাজ, জেহেন বেদা দিয়া রাখছেন। ফিকহের কিতাবের মধ্যে আছে, কোনো ব্যক্তি বালেগ হওয়ার আগ থেকে যদি অ্যাবনর্মাল হয়, মাথায় কাজ না করে, ওই অবস্থায় সে মারা যায়, যত বয়স পেয়ে মারা যাক, তার কোনো হিসাব আছে? কারণটা কি? তার আকল ছিল না। কি ছিল না ভাই? আল্লাহকে চেনার, হালাল হারাম বুঝার, ভালো মন্দ বুঝার তার আকল ছিল না, জ্ঞান ছিল না। এজন্য তার কোনো হিসাব নেই। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক কমনভাবে, সাধারণভাবে জ্ঞান দিয়ে রাখছেন, যেন মাওলাকে চিনতে পারে। যদি জ্ঞান আমাদের মধ্যে না থাকতো, একজনকে আল্লাহ পাক জাহান্নামে দিতেন না, একজনকেও না। যেহেতু আমার মধ্যে জ্ঞানই নেই মাওলাকে পাওয়ার মতো,
তা আল্লাহ পাক রব্বুল আমাকে কেন জাহান্নামে দিবেন? এই জ্ঞান তো আমার মধ্যে নাই। আমি কথাটা বুঝাতে পারছি। এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহকে পাওয়ার জ্ঞান আল্লাহ পাক নিজে দিয়া রাখছেন। ক্লিয়ার কাট কথা। কেউ ইচ্ছা করিয়া অন্ধ, ইচ্ছা করিয়া না বুঝার ভান ধরে যে আমি বুঝি না হুজুর, আমার মধ্যে সে জ্ঞান নাই, না ভুল। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। কি পরিমাণের ওজন? তালগাছ পরিমাণ, কয়েক কেজি, কয়েক শের, কয়েক মন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যদি ওজনের মধ্যে সামান্য পরিমাণ ভারী হয়ে যায়, চাই এক তিল, চাই এক তিলের 1000 ভাগের 1 ভাগও যদি ভারী হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যদি এক তিলের 1000 ভাগের 1 ভাগ হালকা হয়ে যায়, গুনার পাল্লা ওজন হয়ে যায়, আল্লাহ পাক তাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবেন। বাস। এখন দেখেন তো আপনি, আপনার নেকের পাল্লা ওজন না গুনার পাল্লা ভারী? একটু দেখেন। আপনার নামাজের সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। আপনার রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। একটু দেখেন না। আপনার চোখ কি নেকের দিকে বেশি তাকাইছে না গুনার দিকে বেশি তাকাইছে? আপনার কান কি নেকের আওয়াজ বেশি শুনছে না গুনার আওয়াজ বেশি শুনছে? আপনার জবান কি নেকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে? এই হাত দিয়া কত সুদ ধরছেন, কত ঘুষ, কত চুরি, কত ডাকাতি, কত জুলুম, কত খুন, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছেন। এই পাও দিয়া নেকের দিকে বেশি আসছেন না গুনার দিকে বেশি আসছেন? বুঝাতে পারি রে। আহারে, কিয়ামতের ময়দানে প্রত্যেকের সামনে আমল নামা পেশ করা হবে। আল্লাহ বলবেন, দেখ তো তোর আমল নামা নিজে উল্টা, দেখ দেখ তো ফেরেশতারা কোনো গ্যাঞ্জাম করছে কিনা, তোর জুলুম করছে কিনা, অত্যাচার করছে, দেখ ভালো মতো দেখ। উল্টানো শুরু করুন। দেখি এটাও তো ঠিক, এটাও তো ঠিক, এটাও তো ঠিক, এটাও তো ঠিক। এবার কি বলবে? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মাওলা, ছোট বড়, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যা ভুলে গেছে, যা মনে আছে, যা ছোট মনে করছে, যা বড় মনে করছে, যা রাত্রে করছি, যা দিনে করছি, যা প্রকাশ্যে করছি, যা গোপনে করছি, এত সব লেখা হয়ে গেছে। কিছুই তো ভুল নেই, কোনো কিছুই তো বাদ পড়ে নেই। উপায়টা কি বলেন? দেখেন আমাদের সমস্যাটাকে জানেন? আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, আমাদের সমস্যাকে জানেন? বন্ধুরা একত্রিত হয়ে খেলতেছি, সবার চেহারা সামনের দিকে, সবার চেহারা সামনের দিকে, খুব আনন্দ ফুর্তি, হাসি তামাশার মধ্যে লিপ্ত, খেলার মধ্যে মত্ত। পিছনের দিকে কেউ খেয়াল করি নাই, সবার খেয়াল কোন দিকে? হঠাৎ পিছনের দিকে তাকায় দেখি বাপ, মুহূর্তের মধ্যে ফুর্তি শেষ, হাসি তামাশা, খেল তামাশা। কিন্তু যতক্ষণ তাকাই নাই ততক্ষণ ফুর্তি, যখনই বাঘ দেখছি সব শেষ। ঠিক আমরাও দুনিয়ার খেলার মধ্যে সবাই মত্ত, সবার চেহারা দুনিয়ার দিকে, সবার খেয়াল দুনিয়ার দিকে। পিছনে দিকে কেউ খেয়াল করি না যে আজরাইল পিছনে দাঁড়ায় আস, সব হিসাব নিকাশ লেখা হইতেছে, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, এই চিন্তা কার মধ্যে নেই। এর জন্য হাসি তামাশার মধ্যে লিপ্ত। একটু পিছনে তাকায় দেখো না, দেখো মুহূর্তের মধ্যে সব কিছু শেষ, কিচ্ছু নেই। হবেটা কি দুনিয়া?
বুঝলাম তুমি গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী, লাভটা কি? লাভটা কি? বিল গ্রেট দুনিয়ার মধ্যে বহুত বড় ধনী, সবচেয়ে বড় ধনী, বউ নাই, বউ চলিয়া গেছে। আমাদের দেশের যমুনা গ্রুপ, এই বাবুল সাহেব কত টাকার যে মালিক ও নিজেও জানে কিনা সন্দেহ আছে। পয়লা রয়েছে মৃত্যুর সময়, স্ত্রীও ছিল না, ছেলেরাও ছিল না, মেয়েরাও ছিল না, কেউ ছিল না, কেউ না। এত দুনিয়া দুনিয়া করেন কেন? ঘটনায় পাগল হয়ে গেছেন কেন? চরমনায় অনেক মুজাহিদদের এখন আর সাপ্তাহিক হালকা জিকিরে যাওয়ার সময় নেই, হালকা জিকিরে যায় না, মাসিক ইজতেমায় একটা তো থাকতে পারে না। আল্লাহর কিতাব পড়ার সুযোগ এখন আর নাই, চোখেও পানি নেই, জবানের মধ্যে সেই জিকির নেই। এই যে বাড়িতে যাবে আজকে মাহফিলের শেষে, যতক্ষণ চলতে থাকবে গাড়ি ততক্ষণ জিকিরের আওয়াজ হওয়ার কথা ছিল। জিকিরের আওয়াজ যদি হয়, লাভটা কি? আপনার জিকিরের আওয়াজ যত গাছপালা তরুলতা শুনবে, কিয়ামতের ময়দানে জাকিরিনের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। জিকির আজকার নাই। আপনি একটু জোরে জিকির করলে আপনার জিকিরের আওয়াজ শুনি না, যে গাফিল ছিল তার মধ্যে জিকির জারি হয়ে যাবে। যেহেতু আপনার জিকিরের কারণে আরেকজন জিকির শুরু করছে, আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, আপনার কারণে যেই ব্যক্তি জিকির করছে ওর যে নেক হইছে, যার কারণে নেক হইছে, আল্লাহ পাক তার আমল নামা ওই পরিমাণে নেক লিখে দিবেন। চরমনে একটা দাওয়াতি কাফেলা, এদের কাজটা কি? এদের কাজই দাওয়াত। নবী আর রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? এই দাওয়াত দেওয়ার জন্য। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? এই পথ ভোলা লোকদেরকে আল্লাহর প্রতি মিলিয়ে দেওয়ার জন্য, বেনমাজিকে নামাজি বানাবার জন্য, মদ খোরকে মদ ছাড়াবার জন্য, অপকর্মকারীকে অপকর্মের থেকে ভালো কামে লাগাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। এক কথায় বাজে লোক, খারাপ লোকদেরকে আল্লাহওয়ালা ফেরেশতাদের চেয়েও উত্তম বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন। এর জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। চরমনের একই কাফেলা, একই কাম, একই কাজ, অন্য কোনো কাজ নাই তোমাদের। তোমাদের কাজ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে নামাজ পড়ো আর একজনকে নামাজ পড়াও, নিজে রোজা রাখো আর একজনকে রাখাও, নিজে দাড়ি রাখো আর একজনকে দাড়ি রাখাও, নিজে জিকির করো আর একজনকে জিকির করাও। কোনো চরমরাই মুজাহিদ শুধু একা একা ইবাদত করতে পারে না, না পারে না। এটা চরমরাই মুরিদ না। আজকে মাহফিলের দাওয়াত দিয়ে 100 লোক নিয়ে আসছেন, এরকম কয়জন আছেন? 100 লোক দাওয়াত দিয়ে নিয়ে আসছেন? অনেকে নেই। 50 জন নিয়ে আসছেন? নাই। 20 জন নিয়ে আসছেন? নাই। 10 জন নিয়ে আসছেন? 10 জন। মাশাআল্লাহ 2-1 জন আছে। কমপক্ষে 5 জন নিয়ে আসছেন, কমপক্ষে 1 জন নিয়ে আসছেন। আপনি চরমনের মুজাহিদ না, আপনার অভ্যাস শেষ। চরমনের মুজাহিদ তো একা মাহফিল আসতে পারে, একা আসা তাদের কাজ না, একা আসা তাদের কাজ না। একজন মুজাহিদ যে গ্রামে থাকবে সেখান থেকে একটা গাড়ি আসবে, এই ছিল তাদের চেতনা। সেই চেতনা কই? নিজে চলে আসছে। আপনি চরমনায় ওনাদের কাজ বোঝেন না, আপনি নিজের কাজ নিজে বোঝেন না, এটা আপনার কাজ না। আপনার কাজ হলো নিজের মধ্যে আগুন লাগছে আরেকজনের মধ্যে আগুন লাগাইয়া দাও। নিজের মধ্যে যে মহাব্বত পয়দা হচ্ছে আরেকজনের মধ্যে মহাব্বত ট্রান্সফার করো। নিজের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হচ্ছে আরেকজনের মধ্যে আগ্রহ সৃষ্টি করো। কিন্তু তোমার মধ্যে স্পিড নাই, তুমি চিন্তা করছো দরকারটা কি, তোমার উদ্দেশ্য ঠিক নেই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষদেরকে হেদায়েত করার জন্য। আমার নবী আলাইহিস সালাতু যখন দুনিয়াতে আসছেন একজনও মোমেন ছিলেন? সে তো আসছেই কাফেরের মধ্যে। সেই তো প্রথম জাহিলি যুগে একজনও তো মুসলমান ছিলেন না। মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করছে ঈমান আছে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের মধ্যে সর্বপ্রথম আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো সর্বপ্রথম মুসলমান, সর্বপ্রথম মোমেন। তার জমানায় কোনো মোমেন ছিল না, তিনি আসার পরে মোমেন হওয়া শুরু করছে।
মুসলমান হওয়া শুরু করছে, সে আসছেই তো বেঈমানদের মধ্যে, সে আসছেই তো মুশরিকদের মধ্যে। যেন কাজই ছিল দাওয়াত। তুমি দাওয়াত দাও না, তুমি কিসের চরমনায়, কিসের চরমনায় বুঝি? চরমনায় মুরিদের কাজই হলো নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর একজনকেও বাঁচাও। নিজের চোখের মধ্যে চরমনাইওয়ালাদের নিজের চোখের মধ্যে পানি জারি থাকবে, আর একজনের চোখের মধ্যে আমার মাওলার প্রেমে পানি জারি করিয়া দিবে। নিজের মধ্যে জিকির আজকার থাকবে, আর জনের মধ্যে জিকির আজকার সৃষ্টি করবে। নিজ গুনার কাজ থেকে বাঁচবে, আর এক ভাইকে গুনার কাজের থেকে বাঁচাবার চেষ্টা করবে। নিজেও আল্লাহর পথ ধরবে, আর এক ভাইকেও আল্লাহর পথ ধরবার চেষ্টা করবে। নিজের চেহারার দিকে তাকাইলো আল্লাহর কথা মনে পড়বে, আর একজনের চেহারার দিকে তাকাইলো আল্লাহর কথা মনে পড়বে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর ওলিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে সেই আল্লাহর ওলি। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ স্মরণ হয় সেই আল্লাহর ওলি। আল্লাহু আকবার। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারার মধ্যে নূর ঝলকাইতে থাকে, যার চেহারার মধ্যে সুন্নাত থাকে, যার পোশাকের মধ্যে সুন্নাত থাকে, যার চোখের মধ্যে পানি থাকে, যার জবানের মধ্যে মাওলার জিকির থাকে। চরমনাইওয়ালা হাজারো মুরিদ আছে যাদের সবসময় জিকির জারি থাকে। যখন সে জিকির করে, যে ব্যক্তি গাফিল ছিল তার মধ্যে আল্লাহ স্মরণ করে, এটার নাম আল্লাহর ওলি। এটার নাম আল্লাহর ওলি। সহজ আল্লাহর ওলি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। ওলির বহু বচন আউলিয়া। ওলির বহু বচন কি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ গোটা দুনিয়ার মানুষ শোন, যারা আমার বন্ধু গণের কোনো টেনশন নাই, কোনো চিন্তা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নাই কোনো ভয়, নাই কোনো চিন্তা। আল্লাহর ওলিরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে। জোরে বলেন কি আছে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতে কোনো সম্মান ইজ্জতের অভাব নাই, দুনিয়াতে খানার কোনো অভাব নাই, ইজ্জতের কোনো অভাব নাই। দুনিয়াতেও চিন্তা নাই, কবরও চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যখন আল্লাহর ওলিরা কবরের মধ্যে যাবে, আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা শর্ত, ঈমান ও তাকওয়া। জোরে বলেন কি ভাই? তাকওয়া কি জিনিস? আত-তাজান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়াল মুতাআররফু বিসমি তাকওয়া ফি আশ-শার'i ওয়া আলাইহি কাওলুহু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে কি হয়? গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। পর্দা করণীয় না বর্জনীয়? কেউ যদি বর্জন করে, মদ করণীয় না বর্জনীয়? কেউ যদি গ্রহণ করে, সুদ করণীয় না বর্জনীয়? কেউ যদি ধরে, নামাজ করণীয় না বর্জনীয়? যদি কেউ বর্জন করে, রোজা করণীয় না বর্জনীয়? কেউ যদি বর্জন করে, কেউ দাড়ি করণীয় না বর্জনীয়? কেউ যদি দাড়ি কাটে, এক কথায় যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। বেপর্দা এটা গুনাহ না সওয়াব? কথা বলেন না কেন? এখন কেউ যদি বেপর্দা হয় ইচ্ছা করিয়া, সে আল্লাহর ওলি হবে? গোটা দুনিয়ার মানুষ দাবি করলেও সে আল্লাহর ওলি হইতে, জিন্দা ওলি তো দূরের কথা, মৃত্যু ওলি হবে না। বেপর্দা গুনার কাজ, এইটা কেউ যদি তরক করে সে শুধু ফাসেক, সে আমরা আল্লাহর ওলি। এখানে আসির ব্যাপার
একজন ফাসেক কিভাবে আল্লাহর ওলি হয়? সে তো ফাসেক। ইচ্ছা করিয়া বেপর্দা হইলে সে ফাসেক, আর ফাসেক কোনদিন আল্লাহর ওলি হইতে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়াও সুসংবাদ, কবরেও সুসংবাদ। যখন আল্লাহর ওলিরা কবরে যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আমার ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে। কি আসছে? আমার বন্ধু। এই যুবক কলেজে গেছে, দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই। এই যুবক হাই স্কুলে গেছে, টুপি মাথা দিয়ে নামায় নাই। এই যুবক হাই স্কুলে গিয়াও এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার এই যুবক কলেজে পড়িয়াও কোনো অবস্থায় বেপর্দা হয় নাই। ও তো ইউনিভার্সিটির মধ্যে গেছে, চক্ষুটা সব সময় নিচের দিকে রাখছে, মেয়েদের তাকায়নি। কথাটা বুঝাতে পারি না। আমার এত গরিব, এত অবস্থা খারাপ, এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। আমার এই গরিব রিক্সা ঠেলছে, আমার রিক্সা চালাইছে, ঠেলা গাড়ি ঠেলছে, রোজার সময় পানির মধ্যে ডুব দিয়েছে, চারিদিকে পানি, কিন্তু এক ফোঁটা পানিও তার হলকমের মধ্যে ঢুকায় নাই। আমার এই মহিলা এত গরিব, তারপরে বেবস্তা অবস্থায় রাস্তায় নামে নাই। এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, তারপরে একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, এত আকর্ষণীয় চেহারা আমি বানাইছি, কিন্তু বেপর্দা অবস্থায় রাস্তায় আমার মেয়ে বের হয় না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা-বান্দী মৃত্যুর হোসেন আসার খাইয়া পড়িয়া যাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ পাকের বান্দা-বান্দী, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ক্ষুধার্ত অবস্থায় হারাম খাও নাই, এত চাহিদা থাকা সত্ত্বেও গুনার কাজের কাছেও যাও নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? এত মাইর খাইয়াও আল্লাহকে বলো নাই, রক্ত ঝরায় আল্লাহর পথ ছাড়ো নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো, আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা, আমার বান্দা বান্দি, আমার বান্দা বান্দি, আমার খাস বান্দা বান্দি, আমার বন্ধু কবরের মধ্যে আসছো, আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার বন্ধু বান্ধবের গলার গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ দে, এবার তারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি আমাদের সবার জন্য কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের সে নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসিরাত, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল আল্লাহ পাকের বান্দা আমাদের ঈমান আমলে এত মজবুত হবে, ওই ৩০,০০০ বছরের পুলসিরাত ১ সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে চলিয়া যাবে, কেউ জোরে চলনাওয়ালা ঘোড়ার গতিতে পার হইয়া চলিয়া যাবে, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে এমনও কিছু ব্যক্তিরা হবে, একবার উঠবে পড়িয়া যাবে, আবার উঠবে আবার পড়িয়া যাবে, আবার উঠবে আবার পড়িয়া যাবে, এইভাবে করতে করতে কোন রকমের গিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিও। আল্লাহ যে কোন একজনের মধ্যে কবুল করিয়া নিও। অনাজারু যালিমিনা ফিহা জিসিয়া। আজাদের ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওই নাফরমান দেখবে কত 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 মানুষ পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যায়।
কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে ইব্রাহিম চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়ছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়ছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফিরাউন না দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, তার স্বামী ফিরাউন আটকা পড়ছে। আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে, নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত চলিয়া গেছে, তার স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। যেরকম বেলালে হাবশির মালিক দেখবে বেলালে হাবশির মতো গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে। ওইদিকে নাফরমানরা কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। আবার কোটি কোটি আল্লাহওয়ালাদের পুলসিরাত পাড়ি দেখিয়া তাদের মনের মধ্যে আশা হবে আমরাও পুলসিরাত পাড়ি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুর দিয়া আস্তে আস্তে পুলসে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ওই জাহান্নামে একজন কেউ নিও না। যখনই নাফরমান জাহান্নামে পড়িয়া যাবে, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক নিজেই প্রশ্ন, তোরা কি জানো ওরে হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। কিছু কিছু মানুষের কলব তো গুনাহ করতে করতে পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। আল্লাহ পাক বলেন পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে, আমি মাওলার জাহান্নামের ভয়ে। এক ধরনের পাথর টাস টাস ফাটিয়া যাইতে আছে, সেখান থেকে আগুন, সেখান থেকে পানি বাহা শুরু হয়ে গেছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে।
আর একজনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। কিন্তু মানুষ মাগা পাথরের দলেরা মাওলার ভয়ে চোখে পানি আসবে না, মাওলার ভয়ে কলজার মধ্যে কম্পন সৃষ্টি হবে না, মাওলার ভয়ে পশম দাঁড়ায় যাইবে না। আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না, আমার ভালো মতো জানা আছে। তুমি কি দেখো না যখন হাতুড়িওয়ালা পাথরের উপরে বাড়ি মারে আর পাথর বলছো হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না, তখন হাতুড়িওয়ালা বলে ও পাথর আমি জানি আমার ছোট হাতুড়িতে তুই ভাঙবি না, তোর জন্য আমি বড় হাতুড়ি নিয়ে আসতে আসি। এবারে হাতুড়িওয়ালা ওজনাল হাতুড়ি নিয়া ওই পাথরকে টাকাইয়া টাকাইয়া গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের জন্য আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। ওই জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া নাফরমানের কলব গুড়া গুড়া নরম না করি আমার মাওলা ছাড়বে না। বাবারে বাবারে তোমার আমার চোখে পানি নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে নবী আলাইহিস সালাতু নিজে দোয়া করে আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। তোমার ভয়ে আমার চক্ষু সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, ওই দিন কান্নার আগে যাই যে চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের দিকে রক্ত বাইর হওয়া শুরু হবে। ওই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া সব পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লাভ নাই। ওরে আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও মানবা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। কিন্তু নাফরমান কিয়ামতের ময়দানে কোটি 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 ফোঁটা পানি জড়াইবে। লাভ নাই, লাভ নাই, লাভ নাই। ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, নামাজে যখন দাঁড়াও একটু কান্নার চেষ্টা করিও। ও আমার বাবারা যখন রুকুতে যাও দুই ফোঁটা পানি ফেলাবার চেষ্টা করি। যখন সেজদায় পড়ো ওরে কলবটাকে মাওলার সাথে কানেকশন লাগাইয়া চোখের মধ্যে পানি ফালাইতে থাকো। যখন মোনাজাত ধরো চোখের পানি ঝরাও, যখন একা একা থাকো চোখের পানি ঝরাও, যখন একা বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে যাও মাঝে মাঝে মোরাকাবা করো আর মাওলার দিকে তাকাই বলো মাওলা রে তোমাকে তো পাইলাম না, টাকা পাইছি, জমি পাইছি, স্ত্রী পাইছি, ছেলে পাইছি, সন্তান পাইছি, সম্মান ইজ্জত সবই পাইছি, কিন্তু তোমাকে পাই না। ওরে কলাপটাকে ভাঙ্গিয়া ফেলাও। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আমি ভাঙ্গা দিলের কাছে থাকি, ভাঙ্গা দিলের কাছে থাকি। বাবারে যে দিলটা মাওলার ভয়ে মাওলার মহব্বতে ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, ওই দিলের কাছে আমার মাওলা থাকে। শক্ত দিলের কাছে আমার মাওলা থাকে না। শক্ত দিল মাওলাকে পাইতে পারে না।
বাবার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বার্ডেন হসপিটালে রুমের মধ্যে আমি দেখার জন্য যখন রুমের মধ্যে ঢুকলাম, যখন আব্বাজানের কাছে গেলাম, আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে ধরছে। এবার বলে, ফয়েজ, মাওলা কি আমাকে মাফ করবিনি? মাওলা কি আমাকে ক্ষমা করবিনি? বললাম, আব্বাজান, বাবার সেনাও ঠিক মতো পাই না, সারা বছর সবরে সবরে ছিলেন, দিনের কাজে ব্যস্ত ছিলেন। মাওলা যদি আপনাদেরকে ধরা না দেয়, আপনারা মাওলাকে না বলে কে মাওলাকে পাইবে? বাবারে, যারা সারা জিন্দগি মাওলার পথে কাটাইয়া দিছে, তাদের কলিজার মধ্যে কত ভয়, কত পেরেশানি। তোমার আমার কোনো পেরেশানি নাই রে বাবা। থানিব রহমাতুল্লাহ বলেন, যদি মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেন, আমার জন্য খোশ নসিব। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, যিনি জলিল কদর তাবি ছিলেন, সমস্ত পীর বুজুর্গদের সনদ যার সাথে মেলে, তিনি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে তাহনিক করায়া দিয়েছেন, আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে যে ব্যক্তি লালিত পালিত হয়েছেন, সে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক 1000 বছর পরে একটা লোককে বের করবে। হাসান বসরি রহমাতুল্লাহ আফসোস করেন আর বলেন, ওই ব্যক্তি যদি আমি হইতাম তবে তো জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেলাম। তোমার আমার হুশ না, সারাদিন দুনিয়া শুধু দুনিয়া का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनवा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত কাগজের ফুলের মতো, কতই না আকর্ষণীয়, আসলের মধ্যে কোনো আকর্ষণ নাই, এটা একটা কাগজের ফুল। ঠিক দুনিয়ার মোহাব্বত যতই আকর্ষণীয় কিছু না, তো সব স্বপ্ন, একদিন না একদিন সবাইকে ছাড়িয়া চলিয়া যাইতেই হবে। আজকে হোক, কালকে হোক, 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক, সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটেবে না আশা। ওরে কেউ আশা মিটাইতে পারে না, তুমি আমিও পারবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিলে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো।
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া সবাই গলাগলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।